জিতলে তাহলে আড়লে গাড়লে এই কথা কবার কোনো সুযোগ নাই গিয়া। আজকে যে একটা খেলা ডাকছিল ভারতের সাথে, আজকে আমি খুব করে পঞ্চপাণ্ডবকে খুব ভীষণ মিস করতেছি। সাইব হাসান যে কিনা একাই লড়ে গেছে, সাইব হাসানটা যদি কেউ যদি একটা সঙ্গ যদি দিতে পারতো, অবশ্যই আজকে আমরা ভারতকে হারাইতে পারতাম। আজকে খুব করে মনে পড়ে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, এদের কেউ যদি থাকতো অবশ্যই সাইব হাসানটা সঙ্গ দিতে পারতো। আর সঙ্গ দিলে আমরা ভারতের একদম ভরে দিতাম। ভারত আমাদেরকে সাথে যেভাবে মজা করছে লাস্টের দিক দিয়ে আইসা, গৌতম গাম্ভীরের মুখটা যখন 14 ওভারে যখন আমরা 100 বার করে লাইছিলাম, গৌতম গাম্ভীরের মুখটা একদম গাম্ভীর হয়ে গেছিল। আর যখন উইকেট যাওয়া শুরু করেছে তখন তারা আসে, তখন তিলক বরার বল করা, শিবম দুবের বল করা, এইসব গেল গইলে যদি সাইব হাসানটা দেয়া যদি একটা প্লেয়ার যে সঙ্গ দিতে পারতো। আপনি চিন্তা করেন, যে একটা প্লেয়ার যারা কিনা ধারাবাহিকতা নাইকা, যে একটা প্লেয়ার দুই সংখ্যার একটা রান করতে পারে না, দুই সংখ্যার একটা রান করতে পারে না। প্লাওয়ার পেতে আমরা উইকেট গেছিল প্রথমটা, ঠিক আছে, শ্রীলঙ্কার মতো করে শ্রীলঙ্কার সাথে আমরা যেভাবে খেলছিলাম এভাবেই আমরা খেলতে চাইছিলাম। প্লাওয়ার পেয়ে গেছে সুন্দর করে, প্লাওয়ার পেয়ে যাওয়ার শেষ আবার আর একটা উইকেট পেয়ে গেছে গা। মানে হের পরে একটা প্লেয়ার যে সঙ্গ দিব, একটা প্লেয়ার কোনো সঙ্গ দিতে পারছে না সাইব হাসান রে। সাইব হাসান মন জয় করে নিছে গা। সাইব হাসান যে ধারাবাহিকতা দেখাইছে, শ্রীলঙ্কার সাথে একটা চমৎকার একটা ইনিংস খেলছে, আজকে একটা চমৎকার একটা ইনিংস খেলছে, যে একাই 69 রান করছে, আর বাকি প্লেয়ারগুলো মিললেও 69 রান করতে পারে না। যদি আমরা 69 রান করতে পারতাম তাহলে আমরা হারছি, ঠিক আছে, তারপর হারারও একটা লিমিট আছে। 10 রানে হারতাম, 5 রানে হারতাম, আমাদের রান রেটটা থাকতো। কিন্তু এখন তো আমরা পাকিস্তানের সাথে হারলেই বাদ। আমি ব্যক্তিগতভাবে পঞ্চপাণ্ডবরে ভীষণ ভীষণ মিস করছি আজকের খেলায়। যদি থাকতো আমরা জিততে যাইতাম, অনায়াসে জিততাম আমরা ভারতের সাথে।